স্যার কাকে যাচ্ছেন? আমি এই বাসার গেস্ট, ভিতরে যাব। ও আচ্ছা, যান। 10টা বছর বিদেশ করে 1 কোটি টাকার উপরে পাঠিয়েছি। যাক, বড় ভাই তো ভালো একটা বাড়ি বানাইছি, এবার পরিবারকে নিয়ে সুখে থাকবো। মাশাআল্লাহ, কি সুন্দর একটা বাড়ি বানিয়েছে রে। লোকটারে চিনলাম না, জানলাম না, ভিতরে ঢুকতে দিলাম, স্যার আবার কি না কি কয়। এ ভাই দাঁড়ান, এদিকে আসেন। আপনি ভিতরে কই যাচ্ছেন? বুঝলাম না, আমার বাড়িতে আমি যাব, তোমাকে কৈফিয়ত দিতে হবে? আপনার বাড়ি মানে? এটা তো রাসেল মন্ডল সাহেবের বাড়ি। রাসেল মন্ডল আমার বড় ভাই। আমি তো এই বাড়িতে 10 বছর ধরে চাকরি করি, আপনাকে কখনো দেখিও নাই, আপনার নামও শুনিনি। নাম শোনো না, এখন শুনলা? আমি তার ছোট ভাই স্বপন মন্ডল, 10 বছর ইটালিতে ছিলাম। এই বাড়ি করার জন্য 1 কোটি টাকার উপরে পাঠিয়েছি। আরো কিছু? না ভাই, কিচ্ছু ঠিক নাই, আপনি ভিতরে যাইতে পারবেন না। আসেল স্যার বলেছে বাড়ির ভিতরে বাইরের কোনো লোক এলাও না। আপনি ভাই দয়া করে বেরিয়ে যান, না হলে আমার চাকরি থাকবে না। বেরোন। আমার বাড়িতে আমি যাব, তোমার সমস্যা কি? আরে ভাই, আপনি ভিতরে যাইতে না গেলাম না, বেরোন। আরে ভাই, আরে ভাই বেরোন। আরে বেরোন। আরে মুশকিল, আমি বুঝলাম না, আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না? আপনি বেরোন তো, না হলে আমার চাকরি থাকে না। বেরোন। স্বপন না? আরে ভাই, বাজান তুই আইছস? আরে ভাই। আব্বা, আমার বাজান চলে আসে, আমার আর চিন্তা নাই। বাজান, বাজান তুই আইছস? এই দারুন, তুমি সারাবার কারবাই করতে যাচ্ছ? এই স্যার। কি আপনি জানেন না বড় স্যারের নিষেধ, বাইরের কেউ ভিতরে ঢুকতে পারবে না? সে বাইরের কেমন না, তোমার বড় স্যারের ছোট ভাই, আর সে আমার বাজান। বাইরের কেউ মানে? তুই যে মাটির উপরে খাড়ি আছিস, এই মাটি আমার টাকা দেখে না, আর এই বাড়ি আমার কষ্টের ঘামের টাকা দিয়ে করা। আব্বা, তোমার তো এই বাড়ির মালিক হওয়ার কথা, আর তুমি এই বাড়ির চাকর হয়ে আছো কেন? এই দারোয়ান, কি হয়েছে? চিল্লাচিল্লি করো কে? কি ব্যাপার ভাইয়া? আসসালামু আলাইকুম। আমি কি দেখছি? থাম। তোকে আমি বলেছি না, অপরিচিত কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দিবি না। স্টপ ইট কোথাকার। স্যার আমি অনেকবার নিষেধ করেছি, তাও জোর করে ঢুকছে। জায়গা থেকে মানে তুমি কি বুঝাইতে চাইতেছো? এই বাড়ি আর তোর নাই রে বাজান, এই বাড়ি তোর ভাইয়ের নামে হয়ে গেছে গা। আমার নেই মানে? আমি গত 10 বছর ইটালি থেকে আর রাত দিন 1 কোটি টাকার উপরে বাড়িতে এই বাড়ি করার জন্য, আর তুমি বলতেছো এখন এই বাড়ি আমার নামে নেই? হ্যাঁ, এবারে আমার, এই যে তার ডকুমেন্ট। বাড়ি তো আমার নামে হওয়ার কথা, দেখি ডকুমেন্ট। এ কি, এত দেখি আমার ভাইয়ের নামে লেখা। দেখলি তো, এবার যা। কি আর করবো বাজান, অনেক কষ্ট করে করা সেই বাড়িটা বিক্রি করে তোর বিদেশ পাঠাইলাম। অনেক স্বপ্ন ছিল বাজান, বয়সকালে একটু সুখে থাকবো। কি করব, সবই কপালের দোষ। কি করবো বাবা, এখন আমি 2টা ভাতের জন্য আরেক ছেলের চাকর। প্রবাসে আমার বন্ধুরা বলতো এইভাবে কারোর বিশ্বাস করিস না। আজকে তো তাদের কথা শুনতাম, আজকে আর এই দিন দেখতে হতো না। তারপরে আমার কোনো আফসোস নেই, কারণ আমার বাবা মার আমার উপর দোয়া আছে। এই দেখো আমার হাত পা সবই ঠিক আছে। এরকম একটা বাড়ি কেন, শত শত বাড়ি বানিয়ে ফেলবো। যাও, তোমাকে এই বাড়িটা দিয়ে দিলাম, আর তুমি উপরে যেয়ে হিসাব দিও। আব্বা চলো, এই বেমেনো বাড়িতে আর 1 মিনিটও থাকবো না। তুমি আর আমি যে এখানে থাকবোই, চলো।